মামার ভুতু না মামার ভুতু। বলো হরি বলো হরি। তোমরা সকলে কাঁদছো কেন? ঠাম্মা তো কোথাও যায়নি, আমি তো পড়েই যাইনি, আমার ঘরেই আছে। কি হয়ে গেল মনে? ঠাম্মাই বাবা চলে গেল? ঠাম্মা বেঁচে আছে? আমরা মনে ভূত হয়ে গেছি। এই বাড়িটাতে এখন কিছুদিনের জন্য আপনারা থাকতে পারেন, তবে একটা শর্ত আছে। বিএফএ নামের যে ছেলে খেলাগুলো হয়েছে সেগুলো যেন কারোর সামনে প্রকাশ না পায়। সুযোগ দেবে আমাকে, বিয়ে করবে আমাকে। কোথায় তুমি নির্ঝর? কোথায়? আমি যে একদম একা পড়ে গেছি গো। ঠাম্মি, ঠাম্মিও তো আর নেই। আর ভূতু তো একটা শিশু, ও আর কত কি করবে বলো? বড় অসহায় লাগছে। কি করব আমি? উভা দিদি, কি হয়েছে ভূতু? ঠাম্মা নেই কি গো? ঠাম্মা আছে। কাল থেকে কি যাতে হেয়ালি করছিস বলতো ভূতু? কোথায় আছে ঠাম্মা? বল, কি বলছিস আমাকে? ঠাম্মাম তো না বাবা, বলবো না, সবাই ভূতে যা ভয় পায়। ঠাম্মাম যে ভূত সেটা শুনে যদি বড়দিদি ভয় পেয়ে যায়। ভূতু বল, কি বলছিলি? কোথায় আছে ঠাম্মা? মনে গো, ঠাম্মাম আমাদের মনে আছে। মা বলতো যদি আকাশের তারা হয়ে যায় সে তখন আমাদের মনের ভেতর থাকে। এবার দেখবে ঠাম্মাম তোমার ওপর থেকে আশীর্বাদ করবে যাতে তোমার সব দুঃখ কষ্ট কমে যায়। মা, ঠাম্মার শ্রাদ্ধ শান্তি আর মৎস্যমুখী বড় করেই করব, কারণ ঠাম্মা বরাবরই সকলকে খাওয়াতে ভালোবাসতেন। তার ভালোবাসবেন না? টাকা শ্রাদ্ধ করতেন আর খাটাখাটনির জন্য ছিলাম এই বড় বউ। অমনি পুরো ঝোলটা নিজের কোলে টেনো না, এই ছোট বউকে কিছু কম খাটাননি। হ্যাঁ, ছি 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 ছি, আমি তোমাদের সাথে একসাথে কাজ করিনি বৌমা, এখন এই বদনাম দিচ্ছ? বলছিলাম যে ঠাম্মার কাছে গল্প শুনেছি ঠাম্মা দাদুকে অনেক রকম মাছ রান্না করে খাওয়াতেন। মৎস্যমুখীতে কি কি মাছ হবে আমরা ঠিক করে নিই। দেখো বড় বৌমা, বুড়ি মরেছে, হাড় জুড়িয়েছে, ওই বড় করে শ্রাদ্ধ মৎস্যমুখী এসব কিচ্ছু করতে হবে না। কাছের কয়েকটা লোক বা ওই শ্মশান যাত্রীদের একটু খাইয়ে দিলেই হবে। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা, শ্রাদ্ধের দিন তো প্যাকেট দিয়ে দিলেই হয়। তাও হয়। ছি 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 ছি, একটু মাছও খাওয়াবে না আমার চোখে? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম ইলিশ হবে, এখন ইলিশের সময়। না মা, তা হয় না, অনেক লোকজন আসবে, খাওয়া দাওয়া ভালো হওয়া উচিত। মাধু, তুমি নিমন্ত্রণ লিস্টটা করো তো। আমি তোর দিদি নির্ঝর, আমাকে তুই এভাবে অসম্মান করতে পারিস না। আমার যথেষ্ট বয়স হয়েছে দিদি, তোদের বারণ আমি শুনবো কেন? শুনবি, শুনতে হবে তোকে। আমাদের বারণ না মেনে এই বাড়ি থেকে এক পাও বেরবি না। কেন কেন তোদের বারণ শুনবো? যথেষ্ট বয়স হয়েছে আমার, ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে। তোদের জন্য আমি আমাকে শেষ দেখাটাও দেখতে পেলাম না, আর তারপরে তোরা এক্সপেক্ট করিস যে তোদের বারণ আমি শুনবো? বাহ! হ্যাঁ, শুনবি, কারণ আমাদের বারণ না শুনে নিজের বুদ্ধিতে তুমি যা একটা কাণ্ড ঘটিয়েছো। কি করেছি? কি করেছি আমি? যাকে ভালোবাসি তাকে বিয়ে করেছি, মৌলি আমার স্ত্রী, আর সেটা আমার বাড়ির লোক মেনে নিল কি না নিল তাতে আমার বিয়েটা মিথ্যে হয়ে যায় না।
মৌলির কাছে আমি এক্ষুনি যাব, দরকার হলে আলাদা থাকবো, কিন্তু বিয়ে যখন করেছি আমি রেসপন্সিবিলিটিটা নেব। ও বাবা ঠাম্মা, তুমি এখানে? তুমি তো এখন সব দেখতে পাও, শুনতে পাও, তাই না? সেটাই তো হয়েছে জ্বালা। উফ, কি সব বলছে দেখ আমার নামে। এত রাগ ছিল আমার ওপর, আমি তো ভাবতেও পারিনি। বলছিলাম যে মৌলিরা তো আমাদের এখানে ভাড়া থাকে, ওদেরকে না বলাটা খুব অভদ্রতম হবে। ওদেরকে বলি তাহলে? না না না, ওদেরকে বলতে হবে না। আত্মীয় স্বজনের সামনে কি না কি বলে ফেলবে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো দিদি। চোখে দেখে না তো কি আছে, জ্ঞানের নারী একেবারে টনটন। না না না, ওদেরকে বলতে হবে না। দেখেছো ঠাম্মা, বদ্দি চোখে দেখতে পায় না বলে নিচি দিদা কেমন ভাবে কথা শোনায় বদ্দিদিকে। কেন বলেছে দিদা? তুমি জানো চোখে না দেখতে পেলে কত কষ্ট হয়, সব কিছু অন্ধকার লাগে। বদ্দিদি আমার বলেছে তুমি যদি নিজে অন্ধকার দেখতে তখন বদ্দিদি কষ্টটা বুঝতে পারতে। বদ্দিদির কষ্টটা নিচের দিদাকে বুঝতে দে ভূতু, এটা খুব জরুরি। ও নিচে দিদার চোখ তুমি দেখতে পেও না তো, প্লিজ 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 এবার বুঝবে নিচের দিদা বদ্দিদির কষ্ট। কি হলো? সব অন্ধকার কেন? মানে বড়মা, বড়মা, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? অনেক অনেক কোথায়? কি বলছো কি? আমি কিছু দেখতে পাচ্ছি না, কালো, সব সব কালো। তুমি এসো তো, এটা হচ্ছে আমার। বসো বসো মা, বসো বসো। এসো, দেখতে পাচ্ছি না তো, আমরা আছি তো চারিদিকে। এই তো, কি হয়েছে তোমার? কি ব্যথা করছে? চোখে ব্যথা? দেখতে পাচ্ছি না আমি কিছু। হ্যাঁ, কি বলেছো? এই তো আমরা আছি তো, এই তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি হলো হঠাৎ করে মায়ের চোখে? দেখতে পাচ্ছ না মানে এরকম কি করে হলো? ভূতু, এদিকে তো টাইট দেওয়া গেল, এবার ওদিকেও শায়েস্তা কর। ঈশানীটাকে বোঝা চোখে দেখতে না পাওয়ার কষ্টটা। ও যাবে সে চোখ, তুমি নিচের দিদের চোখের মতন হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ, তাহলে তুমিও বুঝতে পারবে বদ্দিদির কষ্টটা। একটা চোখে দেখতে না পাওয়া মেয়ে, সে হবে তোর বউ? হ্যাঁ, আর মায়ের কথাটা তো জাস্ট তুই ভাববি না। বারবার ওর চোখ নিয়ে খোঁটা দিস না দিদিকে, ওর এই অবস্থার জন্য ও নিজে দায়ী নয়। এনিওয়ে, যার হয় সেই বোঝে। আমি কেন তোর সাথে এসব নিয়ে কথা বলছি? আমার চারিদিকে এরকম অন্ধকার হয়ে গেল কেন? হ্যাঁ, আমার না, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? দিদি স্টপ, তুই এইভাবে আমাকে আটকাতে পারবি না। নির্জন, নির্জন, আমি কিছু দেখতে পাচ্ছি না। কি হয়েছে? কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছিস না মানে কি? আমি দেখতে পাচ্ছি না। নির্জন, তুই আমাকে দেখতে পাচ্ছিস না? আমি দেখতে পাচ্ছি না। কি বলছিস তুই? আমি তুই চোখে দেখতে পাচ্ছিস না মানেটা কি? আমার চারিদিকে অন্ধকার, নির্জন, আমি কিছু দেখতে পাচ্ছি না। দিদি, কিছু দেখতে পাচ্ছি না। দিদি, ঠাকুর গো, তুমি বিশ্বাস করো আমি কারোর ক্ষতি করতে চাইনি। নিচের তলার দিদা আর ওজা বেশি দুজনেই বদ্দির চোখে দেখতে পায় না বলে বাজে বাজে কথা বলছিল। যারা চোখে দেখতে পায় না তাদের তো কত কষ্ট, তাদের কি আর বেশি করে কষ্ট দিতে হয়? নিজেদের যদি চোখ না যায় তাহলে ওরা আমার বদ্দির কষ্ট কি করে বুঝবে? ভূতু, ঠাকুর জানে তুই কোনোদিন কারো ক্ষতি করিসনি, করতে চাসও না। শুধুমাত্র মৌলির কষ্টটা বোঝানোর জন্যই তুই এটা করেছিস। কিন্তু ঠাম্মা, নিচের তলার দিদা আর ওজা বেশি দুজনেরই তো খুব কষ্ট হচ্ছে গো। কটা দিন তো ওদের ভুগতেই হবে, তারপর যখন মন থেকে ওরা বুঝে যাবে মৌলির কষ্টটা, তখন সব ঠিক হয়ে যাবে। দেখ ভূতু, তুই তো কখনো কারো ক্ষতি করিস না, এবারও যা করেছিস দেখবি শেষ পর্যন্ত ভালোই হবে। এ আমার কি হলো রে? হ্যাঁ, কি হলো আমার? হঠাৎ করে চোখের দৃষ্টিটা হারিয়ে গেল, সব অন্ধকার হয়ে গেল। কি করবো এখন আমি? হ্যাঁ, কি করবো আমি? মা একটু শান্ত হও না, ডাক্তারবাবুকে ফোন করেছি, এক্ষুনি চলে আসবেন। সেই ছিল আমার কপালে।
কোথায় ভাবলাম একটুখানি ঝাড়া হাত পা হবো, সবাই নিজের মতো করে থাকবো, তা না এই হলো আমার। এত অস্থির কেন হচ্ছে দিদি? অনেকের তো ডাক্তার ডেকেছে, তিনি আসুন দেখুন আগে। ঠাকুর ঠাকুর, তোমাকে আমি দুবেলা পুজো করি, তুমি শেষে কিনা আমার এই করলে। কিচ্ছু হবে না দিদি, কিচ্ছু হবে না। আরে ডাক্তার কি আমার কিছু আর করতে পারবে? হ্যাঁ কিছু করতে পারবে বল? কেন চিন্তা করছেন না? ডাক্তার এসে দেখুক তো আগে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই তো, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন। দেখুন না, আমার মায়ের হঠাৎ কি হলো, বলছে কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছেন না? হ্যাঁ সে কি? দেখুন না প্লিজ। বড় করে তাকান তো, আর একটু। কটা আঙুল? পাচ্ছি না দেখতে, এবার পাচ্ছি না। শুনুন, এভাবে তো কিছু বলা যাবে না। আমি বরং কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, আপনি সেগুলো করান, তারপর একজন আই স্পেশালিস্টে দেখান। নির্ঝর, হ্যাঁ ভাই বল, কি হয়েছে? আমি কেন দেখতে পাচ্ছি না নির্ঝর? নির্ঝর, আমি কেন দেখতে পাচ্ছি না বল? দাদা, দাদা আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার চারিদিক কিরকম অন্ধকার হয়ে গেছে দাদা। দাদা, দাদা তোমরা কেউ একবার এসো। তুই ঈশানীকে সামলা, আমি আসছি এক্ষুনি। এদিকে মায়েরও তো একই অবস্থা, ঈশানীর এমন হলো কি করে? কি বলছিস তুই? মার দিদির একসাথে দৃষ্টি চলে গেল? কি করে হয় এরকম? চাই এই খবরটা ঠাম্মামকে বলে আসি। বুঝা পিছু চোখে দেখতে পাচ্ছে না, এবার কি বুঝতে পারবে বোধ দিদি কষ্ট? আহ কি সুন্দর হাওয়া, এরকম মিষ্টি বাতাস কতদিন গায়ে লাগেনি। একটা ঘুড়ি পেলে খুব ভালো হতো, বেশ ওড়াতাম। ও ঠাম্মা, ঠাম্মা তুমি এখানে কি করছো? এই বুতু, একটা কাজ করবি, একটা ঘুড়ি আর লাটাই জোগাড় করতো। ঢিলাটাই কিভাবে গো ঠাম্মা? ওড়াবো। তুই ঘুড়ি ওড়াতে পারিস? কি করে পারবি, আজকালকার দিনের বাচ্চা। তুমি ঘুড়ি ওড়াতে পারো? পারি তো। এমন ঘুড়ি ওড়াতাম না একেবারে কারোর ঘুড়ি আর আস্ত থাকতো না। কত সুন্দর হাওয়া, উফ, কতকাল ঘুড়ি ওড়াইনি। জানিস তো সংসারে ঢুকে না সব বুক কাটা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে পরে ঘুড়ি লাটাই সব এনে দেবো, আমরা দুজনে মিলে ওড়াবো। কিন্তু এখন প্রমিস? প্রমিস প্রমিস প্রমিস। উফ, একটু ধৈর্য ধরে আমার কথা শোনো না বাপু, অনেক ছটপট হয়ে গেছে তুমি। আচ্ছা আচ্ছা বল, কি হয়েছে? নিচের তলা দিদা কিন্তু সত্যি সত্যি কিছু দেখতে পাচ্ছে না, আর ওইদিকে ওঝা পিসিও কিছু দেখতে পাচ্ছে না। এখন কি করব? না না ভুতু, ওদের অত সহজে ছাড়লে চলবে না। ওদের বোঝাতে হবে যে চোখে দেখতে না পেলে কত কষ্ট হয়। মানুষের কষ্টে কখনো হাসতে নেই। শোন, তুই এখানে থাক, আমি ওঝা পিসির বাড়ি গিয়ে ওকে ঠিক করছি। ওঝা পিসির বাড়ি? তুমি চিনবে কি করে? সে আমি ঠিক ব্যবস্থা করে নেব, কিন্তু যেতে তো আমাকে হবে। মাধু তাড়াতাড়ি করো, ঈশানী বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যালো বাবা, আমি আর বাবা বেরোচ্ছি, তুমি কাকির কাছে থাকবে ভালোভাবে, কেমন? আসছি। দিদি ভাই, কি হলো? লাগেনি তো তোমার? না না ঠিক আছে, বলছি তুই একটু দেখে রাখিস সবাইকে। কি যে হয়ে গেল বাড়িতে, আমি কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ মানে একসাথে বড়দি এবং জেঠি কি করে যে দৃষ্টি হারালো, অদ্ভুত ব্যাপার না? কি হলো মাধু, চলো। হ্যাঁ যাচ্ছি লেখা, আমরা বেরোলাম। তুই মাকে আর হারুনকে দেখে রাখিস, মা তো নিজে কিছু করতেও পারবে না। ঠাম্মাও চলে গেল আমাদের ছেড়ে, ঠাম্মার শ্রাদ্ধ শান্তি মিটলো না, তার মধ্যে বাড়িতে ঈশানী মা দুজনেই চোখে দেখতে পাচ্ছে না। কার পাপের শাস্তি আমরা পাচ্ছি কে জানে। আসছি লেখা, হ্যাঁ আসছি। চলো চলো চলো।
আমাদের ঘাট ধাক্কা দিচ্ছিলি না, এবার বোঝ সব কটা চোখের মাথা খেয়েছে। কিন্তু এমনটা করলো কে? চলো চলো হালু। কোথায় যাচ্ছে তোমরা? ওরে দাঁড়া না, দাঁড়া, আমিও তো যাব। দেখো না ঠাম্মা, পুরো মানুষ এত রাত্রে হাঁটতে পারে নাকি? দাঁড়াও না। দেখলি তো মানুষগুলো কোনো আক্কেল নেই, কিরকম ফেলে রেখে চলে গেল, একটু দাঁড়ালো না। ঠাম্মা চলো তো, তুমি মামা হাঁটতে পারো। চলো আমরা দুজনে দৌড়াই, তোমার তো পড়ে যাওয়ার ভয়ও নেই। চল। ঈশানীর আবার কি হলো কে জানে। মাধু তাড়াতাড়ি পা চালাও, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। উফ বাবা, কত ছোট গো তোমরা। দাঁড়া না, একটু আস্তে হাঁট না। কোথায় তো শুনছো না? কি করছিস রে ভূতু? আরে মানুষ হয়ে ভালো করে হাঁটতে পারিনি, ভূত হয়ে কি এরকম দৌড়ে যায়? আস্তে আস্তে, আমি তো পড়ে যাব। ও বাবা, কি যে করছিস না। চল 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 চল। উরে বাবা রে। ওই দেখো দরজাটা খুলে গেল। ঠাম্মাম গাড়িতে বসবে গো, ওদের বেশি বাড়ি যাবে না। ভূত নয় তো? আরে না না, ভূত না, ভূত না, আমি আমি নে নে তাড়াতাড়ি চল। আবার নিজে নিজে বন্ধ হয়ে গেল, নিশ্চয়ই ভূতু। ভূতু নাই গো আলুম মাইয়ে বাবা, তুই ঠাম্মাম ঠাম্মাম। সাবধানে যেও গো ঠাম্মাম। না অনেকে ভূত হতেই পারে না, দরজাটা বোধহয় ব্লক ছিল না ঠিক মতো, তাই খুলে আবার বন্ধ হলো। ঠাম্মার চলে যাওয়ার পর থেকে ভূতু যা মুছড়ে পড়েছে, ওইসব করার মুডেই নেই। মাম্মাম ঠাম্মাম তো আমার কাছেই আছে গো, তোমরা এবার রওনা হও, আমি ভেতরে যাই। টাটা ঠাম্মাম। কি আমি? তোকে দেখে আমার গা জ্বলে যাচ্ছে মৌলি। এত করে বললাম ওই বুড়ি দুটোকে বেড়াল বানিয়ে দে, একটা শিক্ষা দেওয়া হবে, করলি না। মাঝখান থেকে ওপরের বুড়িটা পটল তুললো, লাভটা কি হলো? তোমাকে তো বললাম মামুনি, এসব ম্যাজিক করা যায় না। কেন করা যায় না কেন? তোর শাশুড়ি বলে করলি না, তাই তো? তোকে এত অপমান করলো, তবু তাকে তুই শাশুড়ি বলে মেনে নিচ্ছিস। তোর বিয়েটা কিন্তু মেনে নেয়নি, মনে রাখিস, তোর কিন্তু বিয়ে হয়নি, এ কথাটা মাথায় সব সময় রাখবি। আমি এখন তকে তকে আছি, সুযোগ পেলেই ওই বুড়ি দুটোকে উচিত শিক্ষা দেব। শিক্ষা পেয়েছে গো মা, শুধু ওই বুড়িটা নয়, ওই বুড়িটা দজ্জাল মেয়েও। বিজলি দি নিজের কানে শুনেছে ওরা হুট করে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে। কি বলছিস? ওই ওপরের বউটা বলছিল তো, তারপর ছুটে ছুটে সবাই মিলে ওই মেয়ের বাড়িতে গেল। তবে আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবা? হ্যাঁ, কত সস্তা। মা মা তোমার পুজো দেব মা। মাগো, উচিত শিক্ষা হয়েছে। এমন করে বলো না গো মামুনি, চোখ না থাকাটা যে কতটা কষ্টের সেটা আমি বুঝি। এমন যেন কারোর সাথে না হয়, কিন্তু হঠাৎ করে ওনারা দৃষ্টি হারিয়ে ফেললেন। আশ্চর্য। কোন ডাক্তার দেখাবি বলতো? এইভাবে হঠাৎ করে ভিশন চলে যাওয়াটা তো ঠিক না। দাঁড়া, কয়েকটা ফোন করি। ঈশানী, কিছু তো খাওনি? আমি এই তোমার সামনে থালাটা দিলাম, এই নাও, একটু কিছু খেয়ে নি। আর টেনশন করো না, পল্টনকে আমি খাইয়ে দিচ্ছি। দাদা, পল্টন, দাদা, 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 দাদা কিছু একটা কর দাদা, আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দে দাদা। আমি যে আর পাচ্ছি না, আমার পাগল পাগল লাগছে দাদা। আমার সব ঠিক হয়ে যাবে, দাঁড়া আমি ডক্টরকেই ফোন করছি। হঠাৎ চোখের দৃষ্টি সরে গেলে মানুষের কি অবস্থা হয়, মৌলিরও তাই হয়েছিল।
খাবারের থালাটা এই যে এখানে এক্ষুনি বৌদি রেখে গেল। আমার খাবার থালা। পল্টন তুমি কাঁদছো কেন বাবা? আমি তো তোমাকে খাইয়ে দেবো। পল্টন চিন্তা করো না বাবা, মা একদম ঠিক হয়ে যাবে। পল্টন 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 এই পল্টন 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 খেয়েছে? এই যে আমার খাবার থালাটা। ঈশানী, এই যে থালা দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। পল্টনটা কি হয়? দেখেছিস তুই ঈশানী, যাকে তুই সবসময় হতচ্ছেদা করতিস, এটা করতিস, সেই বড় নাথ বউ ছাড়া তোর আর কোনো গতি নেই।